একটা নেকি যদি কম হয়ে যায় জান্নাত যাওয়া সমস্যা হয়ে যাবে, জান্নাতে যেতে পারা যাবে না। যারা পরিমাণ যদি নেকি কম হয়ে যায় জান্নাতে যেতে পারা যাবে না। আল্লাহ ওয়ালা একটা নেকি কম হয়ে গেছে, ফেরেশতারা জিনজির দেবে দেবে দে, পা জিনজির দেবে দে, হাতটা জিনজির দেবে দে, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মহিলাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মায়েরাও কাঁদতে থাকবে, ছেলেরাও কাঁদতে থাকবে, সবাই কাঁদতে থাকবে। জাহান্নামের দিকে কেউ যেতে চাইবে না, কিন্তু মারতে মারতে নিয়ে যাবে। ওই মহিলা কাঁদতে লাগবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সময় ছিল, তারা যদি একটিবার সামনে তাদেরকে পাইতাম আর তাদের সামনে যদি আমি মা দেখতো একটা নাকি তারা অবশ্যই দিয়ে দিত, কিন্তু না, তাদের সামনে তার মাকে, তার মার সামনে তার ছেলেকে দাঁড় করে দেওয়া হবে। ওই সময় মা কাঁদতে লাগবে, ও বেটা আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, বেটা আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না, আমি নড়তে পারে না, আমি চড়তে পারে না। বেটা ও বেটা, আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিলাম নরমালে হয় নাই, আমি সিজার করে 7টা স্তরকে কেটে কেটে তোমাকে জন্ম দিয়েছিলাম। বেটা ও বেটা, শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিয়ে দিলাম বেটা, তোমার জন্য ভাতের খাবার ছিল না, তোমার জন্য রুটি ছিল না, তোমার জন্য মাংস ছিল, বিরিয়ানি ছিল না, ফল ফ্রুট ছিল না, কোনো জুস ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি পান করেছিলে। 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি বসতে শিখলে, তুমি দাঁড়াতে শিখলে, হাঁটতে শিখলে। আমি মা তোমাকে বড় করলাম বেটা। আজকে তোমাকে একটা কথা বলি বেটা, আজকে দেখো আমার 2টো হাতে জিঞ্জিরে বাঁধা আছে, আমার 2টো পায়ে দেখো জিঞ্জিরে বাঁধা আছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও বেটা একটা নেকি যদি দিয়ে দাও ওই জাহান্নামে আমি যাব না, ওই সুন্দর জান্নাতে যাব। কোরআন খোলন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বেটা মায়ের কাছ থেকে পালন করবে, পেটি পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, কেউ একটা নেকি দেবে না। হাসরের ময়দানে সবাই পালিয়ে যাবে, কিন্তু এই যে হাফিজে কোরআন, যার মাথাতে এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে, হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন জান্নাত চলে যাও, জান্নাতের 8টা গেট খোলা আছে, জান্নাত তুমি চলে যাও। হাফিজে কোরআন জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি জান্নাতে যাও না কেন, কিসের জন্য বলো? বলো আল্লাহ ওই যে খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আর খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আমাদের যারা থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আর জলসাতে পাগড়ি প্রদানের সময় যারা মহব্বত ভালোবাসা দিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে জান্নাত যেতে চাই। এক বছরে বলো না আল্লাহু তাকবীর। ওই সময় আল্লাহ পাক বলবে, এই হাফিজে কোরআন তোমার মহব্বতকারীরা যারা, হাফিজে কোরআন তোমার মহব্বত যারা করেছিল, যারা এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, মাদ্রাসায় যারা থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, তিন্নত করো, তাদেরকে নিয়ে জান্নাত চলে যাও। হাফিজে কোরআন তাদের নিয়ে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি আজ বেঁচে আছি, কালকে থাকবো না, কখনো কোন সময় মওত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি আমি মৃত্যুর পরে আপনার আমার জমি জায়গা সব বাটোয়ারা হবে, কিন্তু ভালো কাজের কোনো বাটোয়ারা হবে না। এই মাদ্রাসা চলছে, বলুন এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি না বাসি না? কারা কারা বাসেন না হাত তোলেন। আমি একটু উল্টা কথা বলতে ভালোবাসি, কারণ মানুষ শুনছে কেনা জানি। ও আল্লাহওয়ালা, বলুন কারা কারা ভালোবাসেন বলুন।
ভালোবাসেন না? এই মাদ্রাসাকে আগামী দিন আরো বড় করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, আমার আগে প্রিয় বক্তা তিনি আপনাদের কাছে চেয়েছে, আমি আপনাদের কাছে হালকা করে চাইবো, আর তারপরে পাগড়ি প্রদানটা হয়ে যাবে। কিন্তু হাফেজে কোরআনের খেদমত সবার ভাগ্যে সৌভাগ্য হবে না, সবার ভাগ্যে সবার নসিবে জুটবে না। অনেক মানুষ জলসায় এসেছিল, অনেক মানুষ বাজারে গাজারে ঘুরছে, তাদের আসার সৌভাগ্য হবে না। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা হাফেজে কোরআনকে ভালোবাসে, এই হাফেজে কোরআন আজকে দেখতে চায় কারা মোহাব্বত দেয়, ভালোবাসা দেয়। আজকে কোরআনের সামনেতে কোরআনের খেদমতের জন্য আমি গোটা পশ্চিম বাংলায় আমি দিকে 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 আমি হাজার হাজার টাকা করে চাই। আমি আপনাদের কাছে আজ বেশি চাইবো না, মোটা মাছটা ধরে নিলে ছোট মাছটা ধরা খুব বড় মুশকিল হয়ে যায়। মোটা মাছটা ধরা হয়ে গেছে, আমি ছোট্ট মাছগুলো ধরবো, কারণ মোটা মাছের স্বাদ বেশি না ছোট মাছের স্বাদ বেশি? জোরে বলো, ডাক্তার কোন মাছ খেতে বলে? ছোট মাছ। তাই আমি আপনাদের কাছে বেশি চাইবো না। ও আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের কাছে চাইবো এই হাফিজে কোরআনের খরচা বাবদ প্রথম নম্বর আমি 10,000 টাকা দেনেওয়ালা একজনকে চাইবো। ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল্লায়, আমি আস্তে আস্তে শোধ করে দেব। ছেলের বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, বেটির বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, আজকে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি হবে। আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি উঠে বলে দেয় যে ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ লিখে রাখুন, আমি 10,000 টাকা দিয়ে যদি আজকে হাফিজে কোরআনের সম্মান করতে পারেন, খেদমত করতে পারে, হাফিজে কোরআনের বাবার মাথায় নূরের পাগড়ি পরে আল্লাহ পাক তাকে জান্নাতের জায়গা বানিয়ে দেবে, সম্মান দেবে। হাফিজে কোরআনের মাথায় নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সম্মান যেভাবে দেবে, আজকে 10,000 টাকা দেনেওয়ালার আল্লাহ পাক সম্মানের সাথে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে বলা হয়েছে গজল বলার জন্য, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে 4-5টা গজল বলার চেষ্টা করব। বায়ান শোনা, বায়ান আমার হয় না, কারণ জলসা প্রত্যেকটা জায়গাতে জলসায় শুধু হুজুর একটু কানেকশন করবে, একটু কালেকশন করবে, কিন্তু যে জায়গাগুলো আমাকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বায়ান শোনার জন্য আসে, ইনশাআল্লাহ সেই জায়গাগুলো বায়ান শোনানো হয়। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা, একবার তাকবীর দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে একজন লিখবে, আর আজ থেকে ইনশাআল্লাহ আপনি সম্মানের পাত্র হয়ে যাবে। আল্লাহ প্রিয় বান্দা একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার ব্যক্তি কে? সেই ব্যক্তি একজন বলুন ইনশাআল্লাহ 10,000। আল্লাহর প্রিয় বান্দা একজনের নাম বলুন যে প্রথম নম্বরে 10,000 টাকা দিবে আমার কাছে। এই দেখেন সামাউন গধিয়া, তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই সামাউন ছিল, এই গধিয়া দেখো দেখো পরিচিত হলো, দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ, আর দোয়া করে বলা এ তাহারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর যখন হয়ে গেল, হাতের 5টা আঙ্গুল আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, 5টা ইসলামের খুঁটি আছে, 5-এর বড় গুরুত্ব আছে। বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে পাগড়ি দেওয়ার সময় 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। বলুন 2 নম্বরে 10,000, 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা বলুন আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর 10 হিম্মতওয়ালা। এই বাবা উঠেন না, পাগড়ি দেওয়া হবে, দেরি করব না। আর পাগড়ি প্রদান না অনুষ্ঠান দেখে গেলে কিন্তু বাড়ি গিয়ে ঘুম আসবেন। আল্লাহ হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান অনুষ্ঠান, পাগড়ি দেখতে পেলাম না, দুঃখ হবে, কষ্ট হবে, উঠবেন না। এই দেখেন সভার যিনি সভাপতি, বহরমপুরে বাড়ি, তিনি বলছেন যে 10,000 টাকার দাতা, 20,000 টাকার দাতা, সরি জোরে বলো নারায়ে তাকবীর।
খিদমতের নিয়াতে বসে তাকবীরটা দেন, টাকা চলে আসবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমাকে বান্দা দেখো, এই জলসার সভাপতি সাহেব ছিল, এসে সভাপতি ছিল, এই 20,000 টাকা দেখো এই মাদ্রাসাতে দিল। আল্লাহ যে সাথে জেনেতে করন দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আর দোয়া করে বলা এ তাহারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। ও আল্লাহ ওয়ালা, তাহলে আপনার 1 2 করে 3টা 10,000 হয়ে গেল, 20 আর 10 3 হয়ে গেল। 4 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা 10,000 টাকা। ছেলের পেছনে কত খরচ করে দিলেন, অসুস্থ ব্যক্তির পেছনে কত খরচ করে দিলেন, কত সুগার থাইরয়েড পরীক্ষা করতে খরচ করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনের জন্য হলো শিফা কোরআন। এই কোরআনের জন্য বলুন আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি কোরআনের খেদমত করেন আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, সুন্দর রাখবে। তে বলুন 10,000 টাকা 4 নম্বরে কে আছে বলো? আমাদের মাস্টার হেড মাওলানা 20,000 নগদ দিয়ে দিয়েছে। আরে বাপ রে বাপ, অনেকজন বলে না চায়ের দোকানে বসে বসে, আপনাদের এলাকায় চায়ের দোকান নাই নাকি গো খুনিয়াপুকুরে? এই চায়ের দোকানে বসে বসে কিছু লোক বলে, কি বলে, গল্প করতে করতে বলে যে আমি নামাজ পড়ি না তো কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে, বলে না? বলে না? পাক্কা বুঝে হলে ছোট ভাই। ঠিক এটাও গল্প করে, বলে সবাই দান দেয়, মৌলবীরা দান দেয় না। কিন্তু আপনাদের হেড মাওলানা সাহেব নগদ 20,000 টাকা দান দিয়েছে। একবার জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আপনাদের হেড মাওলানা সাহেব নগদ, বাকি নাই, বাকিকে নাম ফাঁকি ওটা নয়, একবারে 20,000 টাকা বসিয়ে দিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মাদ্রাসার হেড মাওলানা ছিল, এই 20,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তাআলা বলে না এই 20,000 টাকা এ কবুল করে না তবে আল্লাহ। আর দোয়া করি মাওলা এ টাকারে কারোর দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে ওই 20 20 40 আর এটা 10, তাহলে কত হলো বাবা? 50। তো বলুন 6 নম্বরে 10,000 কে দিবেন বলুন? যে 6 নম্বরটা কি জানেন? গোটা দুনিয়াকে আল্লাহ পাক চাইলে 1 মিনিটেই, 1 মিনিটও লাগতো না, কোন ফায়াকুন হয়ে যেত। কিন্তু আল্লাহ চাইলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে চাইলেন। তো বলুন 6 নম্বরেরটা গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আছে। তো 6 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, বলুন আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা দেনেওয়ালা যারা চলে গেছে তারা যেন শুনতে পায় আমরা আওয়াজ করে আমরা বসে কোরআনের খেদমত করছি কিয়ামতের দিনে, এটাই সঙ্গে যাবে। বলুন 10,000 টাকা। বহরমপুরে নজরুল ইসলাম বলে 10,000 টাকা। এই দেখেন, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আওয়াজটা দিয়ে যারা মানে বাড়ি থেকে ঘুমিয়ে যাচ্ছে, বাজারে আছে, তাদেরকে একবার আওয়াজটা শোনান না বাপ। আপনারা জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই নজরুল ইসলাম ছিল, এই বহরমপুর থেকে এসে 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আমার মাদ্রাসায় জলসা হলো, ও আল্লাহ ওয়ালা একজন হঠাৎ করে বলে হাফিজে কোরআনের খরচা আমি 2 লাখ টাকা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের ভেতর অনেকে আছে যে 30 পারা কোরআনের খেদমতের জন্য 30,000 টাকা দেনেওয়ালা লোক আছে। আমি ছোট্ট করে চেয়েছি, কারণ আমার পূর্বের বক্তা ধরেছে, আর আমি যদি বড় করে ধরে দেই তাহলে বলবে মৌলবি আর থাকবো না, মৌলবির আর ওয়াজ শুনবো না, পালিয়ে যাই, তাই না? সিনের ছোট করে দেখলাম, টেস্ট করে দেখলাম যে কোন মাস্টার আছে কি নাই। দেখছি না গো, 10,000 বলাটা আমার ভুলই হয়েছে। 20,000 টাকা বলাই বড় দরকার ছিল। জি, আমি তো প্রথমেই বলেছি খুনিয়াপুকুর না, এটা কি? এটা জোরে খুনিয়া সোনাপুকুর। এখানে টাকার পাহাড় আছে শুনেছি।
আজকে পাহাড়ওয়ালারা আজকে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের খিদমতের নিয়ে আছে, কিয়ামত পর্যন্ত নেকি জারি থাকবে। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, কোরআনের একটা হরফকে শুনলে 10টা নেকি, পড়লে 10টা, আর জোরে বলুন শুনলেও 10টা। তো আপনারা পড়ানেওয়ালা, আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, খুনিয়া পুকুরে মাদ্রাসা যদি চলে, বলুন ওই নামটা কি চন্দ্রহাটের হবে? জোরে বলুন খুনিয়া পুকুরের হবে। এই খুনিয়া পুকুরের যুবক ভাইরা, এলাকার মানুষেরা, খুনিয়া পুকুরের এই মাদ্রাসাকে বড় করতে হবে। তো বলুন 6 নম্বর নজরুল ইসলাম দিয়ে দিল, 7 নম্বর নাম্বারটা তো আর কম নাই। জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, এইরকম একটা নিয়ত নিয়ে বলুন জাহান্নামের আগুনকে আমরা ভয় করি। আর জাহান্নামের আগুনের ভয় করার নিয়তে যদি 10,000 টাকা আল্লাহ পাকের নিয়তটা আল্লাহ পাক দেখে, তো নিয়ত করে 10,000 টাকা হাফিজে কোরআনের খরচা পাবো। 10,000 দিনে বলে একজন বলুন নাই? যাদের কাছে আপনার পকেটে 10,000 টাকা দেবের মোবাইল আছে, ও মা বোনরা, আপনাদের ওয়াজ শোনানো হবে। আপনাদের ভান্ডারের টাকা তো বড়, এখন বিশাল বড় আপনাদের জোর, ঠিক না বেটি? জোরে বলুন। বাজারে যাচ্ছে, ওন্না কিনছে, শাড়ি কিনছে, স্বামীকে বলার আর প্রয়োজন মনে করে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। একবার ভান্ডারের টাকা নিয়ে বিশাল মাস্তানি, মন্ত্রী হয়ে গেছে ওরা। কিন্তু আমার মা বোনরা, খুনিয়া পুকুর মা বোনরা, এরা বড় ভালো, ওয়াজ শুনে এবং টাকাও দান করে। আজকের এই মাটিতে জাহান্নামের আগুনকে কারা কারা ভয় করেন? হিম্মতওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা এই হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে। এই অনুষ্ঠান আর দেরি করব না, বলুন একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 7 নম্বরের একজন বলা যাবে? দেখি আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা কেউ হবে বাবা? যদি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। প্রথমে বললাম না, এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে পাশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে, থাকবে না কোন সাথী। ও আল্লাহওয়ালা, কিয়ামত পর্যন্ত ওই কবরে আপনি নেকি পেতে থাকবেন, নেকির রাস্তা বন্ধ হবে না। ছেলে মেয়েকে লাখ লাখ টাকার বাড়ি ঘর জমি জায়গা দিয়ে যাবে, 3 দিন 4 দিন কাঁদবে, 1 সপ্তাহ পর একটু দোয়ার আয়োজন করবে, মানুষকে খাওয়িয়ে দিয়ে টাকা পয়সা শেষ করে দেবে, আর দোয়ার করবে না, মনে রাখবে না। কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে ভুলবে না। তাই 10,000 টাকা দেনেওয়ালা 7 নম্বর আল্লাহর প্রিয় বান্দার একজন হবে না? বলুন 7 নম্বরের একজন। যদি আল্লাহর প্রিয় বান্দা একটা 7 নম্বরে 10,000 টাকা হয়ে যায়, তো ইনশাআল্লাহ আজকের এই মাটি খুনিয়া পুকুরের মান সম্মান বাঁচবে, কারণ এটা হচ্ছে সুনিয়া পুকুর। বলুন ইনশাআল্লাহ যে 10,000 টাকা দেনেওয়ালা একজন কি হবে বাবা? ওই মায়ের কথা কে মনে পড়ে না? যেই মা বড় কষ্ট করে লালন পালন করল, ওই মায়ের কথা কি মনে পড়ে না? যেই মা বড় কষ্ট করে আপনাকে বড় করল, ওই বাবা মার কথা কি মনে পড়ে না? যেই
বাবা মা আপনাকে দুনিয়াতে বড় করলো, জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে চলে গেল, ওই বাবা কবরের ভেতরে আজকে কাঁদতেছে। ও বেটা, হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে, ওই অনুষ্ঠানে তো দোয়া কবুল হয়ে যায়, ওই অনুষ্ঠান তো কোরআনের মাজলিস, দোয়া কবুল হয়ে যায়। ও বেটা, আজকে যদি 10,000 টাকা চেয়েছে, 10,000 টাকা আমার রেখে যাওয়ার সম্পদ থেকে দিয়ে দাও, আমি কবরে শান্তি আর শান্তি পাবো। কিন্তু আজকে যেমন আপনার বাবা মায়ের কথা মনে করে 10,000 দিতে পারেন না, আপনি যদি না দেন আপনার ছেলে মেয়েও আপনাকে মনে রাখবে না, বলে আমার দাদা দাদির জন্য আমার বাপ দান করেনি, তাই আমি আমার বাপের নামেও দান করব না। ও আল্লাহ ওয়ালা, তাই বলুন ইনশাআল্লাহ 7 নম্বরে আর একজন কি 10,000 হবে না? বলা যাবে না বাবা? এ বাবা, খুনিয়া পুকুরের লোক একজন 10 নাই, 5,000 টাকা দেওয়ার লাইন লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 5,000 টাকা বলবে কখন? আমি তো চারিদিকে বুঝতে, গতকালকে 48 জন 5,000 করে দিল, 10,000 করে দিল 17 জন। তো গতকালকে দিনাজপুরে মাঠে তোরা তো একটু গরিব মানুষ, মাঠে কাটা লোক, তারও টাকা দিয়েছে। আজকে খুনিয়া পুকুরে এসেছি, আল্লাহ কবুল করুক। তো বলুন ইনশাআল্লাহ একটা, হ্যাঁ বলে দিচ্ছি, তাহলে 7 নম্বরের একটা হবে না বাবা? দেখি একজন এইখানে বসে আছেন, বসে থাকার মুহূর্তে এই জায়গায় যদি একটা 10,000 টাকা আপনি সুন্দর করে গেট বানালেন, বাড়ির দরজা বানালেন, বাড়ির দুতলা বাড়ি, গাড়ি বাড়ি সব কিছু হলো, 10,000 টাকা কোরআনের খেদমতে যদি দিতে না পারেন, মনে মনে ভাববেন আল্লাহ মনে হয় আমার টাকাকে কবুল করছে না। জি, একটা মাদ্রাসায় আমি এবছর দিয়ে 4 বার যা হচ্ছে জলসায়, ওই সামনে বসে ছেলেটা, ঠিক এই মানুষটা যেমন বসে আছে এরকম বসে, যেখানে যাই আমি যাই আল্লাহু আকবার। আর ওখানে আমি 10,000 করে চাইলাম, 10 জন হতে 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 ওই ছেলেটা বুঝে, বুঝলেন, আমি চিনবে যাই, বাবু তুই প্রতি বছর 4 বার হচ্ছে এবার দিয়ে আসা, তো তুমি প্রতি বছর 10,000 করে দাও, তোমার মাল কি বাড়েনি? তো হেসে বলছে হুজুর মাল বেড়েছে, মাল বেড়েছে, তো বাড়াও। তো বলছে আপনি যেটা বলবেন ওটাই দিব। আমি আবার মনে মনে ভাবছি 5 লাখ বলবো নাকি, চিন্তায় পড়ে গেছে। ও যে বলছে হুজুর আপনি যা বলবেন তাই দিব, তোর দিকে দেখে টেকে মনোভাব করলাম যে 5,000 টাকা বাড়াই দিই, 15,000 বলে দিই। 15,000 টাকা বলতে না, হ্যাঁ তারাই দেবো। জলসার স্টেজ থেকে নামছি আর জড়িয়ে বলছে হুজুর আজকে 30,000 বা 30,000 দিতাম, তো দাও তাহলে। আবার উঠিয়ে এসে আবার মাইকে বললাম 30,000 টাকা দিবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি বললাম আগামী বছর কত দিবে? দোয়া করেন, আপনিও যদি জলসা আসেন 50,000 টাকা দেব। তাই বললাম মাল বেড়েছে কবে থেকে? বলছে আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে কোরআনের খেদমতের জন্য অল্প অল্প করে দান দিতে শুরু করলাম, আল্লাহ আমার মালে ইজাফা, মালে আল্লাহ পাক বাড়ি দিয়েছে, মালকে আল্লাহ বাড়াচ্ছে। দেখবেন প্রতি বছর যারা দান করছে, প্রতি বছর তারা দান করতে পারে, আর যারা দান করে না, তো দান না করে করে হাত টাকার গুণ করে দিয়েছে আল্লাহ। বলে তোরও আমি দিব না, তুই আমার রাস্তায় দিবি না, আর তোকে আমি দেব। ঠিক তারা দান আর কোনোদিনই করতে পারে না। আব্বাজি বড় বড় মাওলানা সাহেবরা জিজ্ঞেস করেন, যার কাছে যেমন ভাবে পাওয়া যায় প্রতি বছর তাদের কাছে পাওয়া যায়, কিন্তু যাদের কাছে পাওয়া যায় না ওই 50 টাকা, তো 50 টাকায় হয়ে আছে। আল্লাহু আকবার। একবার দিয়ে তো দেখেন আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করে। বলুন 10,000 টাকা 7 নম্বরে দেনেওয়ালা আর একজন বলে উঠবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেব, বাপের নামে দিয়ে দেব? নাই। 10,000 টাকা দেনেওয়ালা একজন, এই হিম্মতওয়ালা এতগুলো মানুষ নাই গো। সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্তে 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি হয়ে যায়, একটা গজল বলবো। কি গজল গো? এ বাবা গজলটা বলবো তো, বলবো তো 10,000 চাই। হ্যাঁ তো যাই হোক গজলটা বলি। আমি চাঁদকে বলি তুমি সাদারানা, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে হলো
আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো। ও আল্লাহ বলা, তাই মা যদি আপন হয়ে যায়, মা যদি ভালো আপনার আমার হয়, তাহলে মা যাদের নাই এমন ব্যক্তিরা মায়ের জন্য ৫,০০০ টাকা আল্লাহ পাকের প্রিয় বান্দা। তো বলুন ৫,০০০ করে দুইজন, একজন প্রথম নম্বর ৫,০০০, ১০,০০০ টাকা তো আছেই। এই জুবান দিয়ে যখন ৫,০০০ ১০টা বেরিয়েছে আছেই, তো ৫,০০০ টাকা বলুন একজন ব্যক্তি যে ইনশাল্লাহ ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন বলুন, বলুন ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন বলুন। নাই, এই দেন শফিউল্লাহ জুয়েলার্স সারগাছি, তিনি দিলেন ৫,০০০। ৫,০০০ আল্লাহ তুমি কবুল। এবার প্রত্যেকে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা সারগাছে বাড়ি, আল্লাহ জুয়েলার্সের দোকান আছে, তিনি ৫,০০০ টাকা পাঠিয়েছে অসুস্থ সুস্থতার নিয়াতে। আয় আল্লাহ দান করেছে। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছে, মাবুদ গো তুমি তাকে সুস্থ করে দাও, তার হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, মালধন আল্লাহ তার বাড়িয়ে দাও। আয় আল্লাহ, তার পরিবারকে কবুল করো। আজকে কোরআনের হাফেজকে ভালোবেসে যারা ১০,০০০ ২০,০০০ করে দান দিচ্ছে, আগামীতে যারা দেবে, আয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, আমিন। ও মুসলমান, তাই আমি আপনাদের কাছে বলবো, আব্বা যে আমি তো শেষবারে আপনাদের কাছে দোয়া করি, আমি পাগড়ি দেওয়ার পরে দোয়া করব। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা জাহির, মাশাআল্লাহ, দেখেন ৫,০০০ কয়টা জোরে বলুন, ১০,০০০ নগদ মৃত্যু জাহির আলম নামে তিনার ছেলে দিল। মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার পাতা দেখো, যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, এই মৃত্যু জাহির বাবা নামে ১০,০০০ নগদ দিল। আল্লাহ যে সাথে যেতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাবুদ গো, ওই বাপজির কবরের জায়গাটা শান্তির জায়গা বানিয়ে দাও। যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছে, ১০,০০০ টাকা তার নামে হাফেজে কোরআনের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য তিনি ১০,০০০ দান করলেন। আল্লাহ তুমি কবুল করো, তার কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দারা যাদেরকে তুমি কবুল করেছো, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। এই পাগড়ির মাহফিলে মাজলিসে সবাই বসতে পারে না, আল্লাহ যারা বসেছে আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। আজিজুল শেখ ৫০০ টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। তাহলে বাবুজি ৭ নম্বরটা কমপ্লিট হলো। আমি নিয়াত যে করেছি ৮, কেন? জান্নাতের ৮টা গেট হচ্ছে ১০,০০০। তো বলুন জান্নাত জাহান্নামের গেট যখন বন্ধ হলো, তো বলুন জান্নাতের ৮টা গেট খুলে দিয়ে ইনশাআল্লাহ আমি ১০,০০০ টাকার রাস্তাটা বন্ধ করব। তো ইনশাআল্লাহ আচ্ছা, বেনামেতে দেখো আল্লাহ তোমার পেয়ারা বান্দা ছিল, এ মায়ের নামে দেখো দেখো ১,০০০ দিল, আল্লাহ কবুল করো। তাহলে বলুন ৮ নম্বর আর একটা ১০,০০০। এতগুলো লোক আছেন, বলুন আপনি ১০ মাসে দিবেন, ১০ বছর চাল দিয়ে চলে যাবেন। আল্লাহর প্রিয় বান্দা কি আজকে বেটির জন্য বেটার জন্য সবকিছু চিন্তা ভাবনা হয়, নিজে অনন্তকাল কবরে থাকতে হবে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, ওই কবরে বলুন ১০,০০০ টাকা দেনেওয়ালা আর একজন হবে না গো? হবে, জোরে বলুন না হবে? জোরে বলুন না হবে? এই জোরে বলুন না হবে? হবে। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা এই হাফিজ কোরআনের পাগড়িটা নিয়ে আসেন, আর পাগড়ি আমি পরাইবো। আর যারা চলে যাচ্ছে আফসোস করবে তারা, কারণ পাগড়ি যারা দেখবে আর তাদের চোখে তো আল্লাহ পাক জাহান্নামের আগুন ঠেকাইবে না। জীবনে একটা বড় ইতিহাস হয়ে থাকবে যে আমি পাগড়িটা দেখেছিলাম। আল্লাহর কাছে গিয়ে বলতে পারেন, আল্লাহ কোনো আমল
নাই, হাফিজে কোরআনের সম্মান করাটা দেখেছিলাম। আল্লাহ পাক বলে তোমার এই মহব্বত আমি কবুল করলাম। তো বলুন ইনশাআল্লাহ 8 নম্বরে, আর একজন 10 5 করে আমি বলেছি 5 জনের কাছে নেব। তো ইনশাআল্লাহ বলুন 5000 টাকা করে 1 নম্বর বলুন তো দেখি। এনামুল হার্ডওয়ার বুধিয়া। এই দেখেন আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই এনামুল শেম ছিল হার্ডওয়ার সে দোকান দেখো পরিচিত হলো। আল্লাহ তানার পরিমাণ 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা ছিল 1000 টাকা দেখো দান করে দিল আল্লাহ দানের পরে মা 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে দুটো 5000 হয়ে গেল। তাহলে 3 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা ইসলামের 5টা খুঁটি, 5000 টাকা দামের খুঁটি আমি আপনাদের চাই 3 নম্বরে 5। নাসিরউদ্দিন পিতা আসিরউদ্দিন 5000। মাশাআল্লাহ, জোরে বলো নারে তাকবীর। আমি কিন্তু ভয় খেয়েছিলাম সেক্রেটারি সাহেব, বিশাল বড় ভয় খেয়েছিলাম যে আপনাদের আজকে জলসার সবথেকে ভাইরাল বক্তা যখন বক্তব্য দিয়ে চলে গেল আর কালেকশনও হয়ে গেল, আমি কিভাবে কি করব চিন্তায় পড়ে গেছি। আমার আগে তো কেউ কানেকশন কোনো জায়গায় করেনি। আর আজকে সত্যি ভাবতে ভাবতে আসছে যে বড় বক্তা চলে গেলে ছোট বক্তার ওয়াজ শোনার লোক থাকবে তো, কিন্তু না, আজকের এই জায়গাতে যারা বসে আছে মাশাআল্লাহ, সত্যি বলছি আমি একদম মন খুলে আজকে একটু দোয়া আমি শেষে করে যাব। হযরত ছিলেন ওই দিন, কোন জায়গা হযরত এটা আড়লপাড়া মাদ্রাসা, লোকে কি দান দিল আল্লাহু আকবার। আমি তো শেষ পর্যন্ত আর নিতে পারলাম না, না হুজুর শেষে নেওয়া গেল না। তো আজকেও আপনাদের মনোভাব মনোবাসনা এমন সুন্দর লাগছে, যারা চলে গেছে আমি উল্টা করে দোয়া করব। কথা বুঝেননি? বুঝেননি? উল্টা দোয়া কাকে বলে দেখবেন, আমি দোয়া করব উল্টা দোয়া। যারা রাস্তায় ঘুরছে উল্টা দোয়া করব। মুজিবুর রহমান, তাহলে কত হলো? 5000 টাকা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে বলুন তো একটা 5000 চটট করে বলে দিন তো। আর 5000 টাকা যদি কোরআনের খিদমতে আজকে না দিতে পারেন, ভাবতে হবে আল্লাহ আপনার টাকার উপরে নারাজ আছে। 5000 5 মাসে দিব, এতটুকু হলো না, করা গেল না। আল্লাহর প্রিয় বান্দা এই কোরআনকে সামনে রেখে 5000 টাকা 4 নম্বরে দেখতে চাই। দেখে না এ বাবা, যাওয়া যাবে না? নাই, 5 নম্বর পর্যন্ত নেব। আর 5 নম্বর পর্যন্ত যদি হয়ে যায়, জানবো যে হ্যাঁ খনিয়া পুকুরের লোক আলহামদুলিল্লাহ কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। রশিদ মেম্বার সিঙ্গাবাড়ি 5000। এই দেখেন রশিদ মেম্বার কোথায় বাড়ি? সিঙ্গাবাড়ি। একবার জোরে বলো না তুমি। এবার আওয়াজটা লাগান তো দেখি। এবার পাগড়ি দেওয়া হবে। পাগড়িটা এখানে দেন, পাগড়িটা দেন বাবজি, পাগড়িটা এখানে দেন। এই দেখেন জান্নাতি পোশাক দেখবেন আজকে। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই সিঙ্গাবাড়ি ছিল রশিদ নামে দেখো দেখো পরিচিত হলো আল্লাহ দানের পরে মা এই 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ তাহারি কারো প্রিয়া কেন তুল দিও সুখের জীবন। এই বাবা, রুমাল ঢেকে পালাছেন কেন? নাচছেন, পালিয়ে যাবেন না কিন্তু। পালিয়ে যাবেন তো একবারই শেষ। বাড়ি গিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ দোয়াটাও করতে পারলাম না। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন নারে তাকবীর। তাহলে 4টা যখন হয়ে গেল 5000, তাহলে আর একটা হবে না বাপ? দেখি শেষের বেলা দিলশাদ সুলতানপুর 5000। এই দেখেন দিলশাদ কোথাকার? খনিয়াপুকুর এই গ্রামের। মাশাআল্লাহ। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই দিলশাদ ছিল এই খনিয়াপুকুরে বাড়ি দেখো পরে যেতে হলো আল্লাহ দানের পরে মা এই 5000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ তাহারি
সুখের জীবন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তি দাও, সুখের রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ ওয়ালা। তাহলে যদি পাপ না সাতটা যদি 10,000 হয়ে যায়, তাহলে বলুন 6 নম্বর আর 7 নম্বর 5,000 করে সমান সমান হইতে হবে না? হবে না ভাবছি? সমান সমান। আমাদের এখানে আশরাফুল আলম গুদিয়া, হ্যাঁ, এই দেখেন যারা বসে আছেন আপনারাও এই টাকা সব পাবেন। বড় বড় ওলামা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, কি নাম বললেন? এই আশরাফুল আলম ছিল, এই গুদিয়া গোতে দেখো 5,000 দিল। আল্লাহ যার সাথে চিরিয়াতে দিল দার, এটা কি করুন করো তুমি দয়াবান। তাহলে 6 হয়ে গেল। 7 নম্বর বলুন 5,000 একটা। তাই গো, মরজেম তেতুলিয়া, মরজেম তেতুলিয়া কত টাকা? মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মরজেম ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান, এ দান কি করুন করো তুমি আল্লাহ। জামানা দিমানা ও গো মামিনা, জামানা দিমানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। ও আল্লাহ বালা, তাই 7টা হলো 10, 7টা হলো 5, তাহলে 5,000 যেহেতু কম, তাহলে আর একটা 8 নম্বরে 5,000 যদি হয়ে যায়, তাহলে আমি আর আপনাদের কাছে বেশি চাইবো না। তো বলুন 8 নম্বরে একটা 5,000 বলুন। হিম্মতলা খুনিয়া পুকুরের একজন ব্যক্তি যদি বলে দেয় যে 5,000, মা বোনরা খাদিজা, উম্মে কুলসুমা, রায়হানা, ফারহানা, খাদিজা কেউ নাই গো? ইনি আমাদের মানে সভাপতি, মাসার সভাপতি 5,000। কি নাম ওনার? মৌলানা তাজমুল মন্ডল। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মাদ্রাসার সভাপতি ছিল এই মৌলানা তাজমুদ্দিন সাহেব দেখো 5,000 দিল। আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান, এ দান কি করুন করো তুমি দয়াবান। বিশ্বনবী সাহাবাদের সামনে বর্ণনা দিলেন, ও সাহাবারা শোনো শোনো, 10 জন সাহাবা, তোমাদের ভিতরে 10 জন সাহাবা জান্নাতে যাবে। সাহাবারা বলতে লাগলেন, নবীজি ওই 10 জন সাহাবা কারা কারা? একবার তাদের নামটা কি বলা যাবে না? আল্লাহ নবী বলতে লাগলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, আব্দুর রহমান জুবাইর জান্নাতি। এইভাবে আল্লাহ নবী 10 জন সাহাবার নাম গণনা করে বলে দিলেন। ও আল্লাহ ওয়ালা, সংখ্যাটা ছিল 10, তাহলে 9 নম্বরে বলুন ইনশাআল্লাহ 9 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবেন। 5,000 টাকা দেনেওয়ালা একজন কি আছেন বলুন? 9 আর 10 যদি হয়ে যায়, আর দেরি করব না, এই পাগড়িটা পরিয়ে দিব, তাকবীর দিয়ে দিব। ও আল্লাহ ওয়ালা, আর 2 জন 5,000 করে টাকা লাগবে। 9 নম্বরে 5, হাসান জামান বাগিচাপাড়া 5,000। এই দেখেন, একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। ও আল্লাহ ওয়ালা, একবারে বাবা জবাই কবার করে, হ্যাঁ জবাই করে কবার একবার, কিন্তু আপনাদের জবাই হচ্ছেন কবার? জোরে বলুন। জুবার জবাই করতে গিয়ে আল্লাহ ওয়ালা, আমি তো চিন্তায় পড়েছিলাম, কিন্তু নামটা বড় ভালো, খুনিয়া পুকুর, ওই পুকুরে আছে টাকা। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পেয়ারা বান্দা হাসানুজ্জামান ছিল, এই বাগিচা পাড়া হতে আসে, এই 5,000 দিল। আল্লাহ যে
সাথে চিনিয়াতে দিল দান এ দান কি গুরু করো তুমি দয়াবান। আর একটা 10,000 টাকা 5,000 টাকা যদি হয়ে যায় ইনশাআল্লাহ 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 তাহলে আজকে বড়ই খুশি হয়ে যাব। ও আল্লাহ প্রিয় বান্দার একজন পাস লালবাগের টোবিন 5,000 লালবাগের টোবিন 5,000 একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই খুনিয়াপুকুর মাদ্রাসাকে তো বিশাল লোক ভালোবাসে গো। সব এলাকা থেকে লালবাগ আর মজমপুর আর হজমপুর আর কুদিয়া আর ফুদিয়া সব জায়গাতে লোক টাকা দেয়, কিন্তু এই খুনিয়াপুকুরের লোকগুলা কই? খুনিয়াপুকুরে খুনিয়াপুরের কটা লোক আছে একবার হাত তুলে দেখি তো। খুনিয়াপুকুরের লোকজন হাত তুলেন তো দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, এসব বিহাই খাদিম করছে, বিহান কেলি মস্তি আছে ওরা। এই কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আজকালকার জলসায় আপনাদের দেশে আজকে কটা গরু জবাই হয়েছে? ওরে সর্বনাশ, 21টা জবাই হয়েছে, 21 জনা নাই খুনিয়াপুকুরে। ইন্না লিল্লাহ, 21টা গরু জবাই করে সব গোস খেলিলেন বিহান আর বিহীন। হ্যাঁ, আর এই জলসাতে যে বিহাই আর বিহীনকে যদি দাওয়াত না দেয় বোমা তালাক হয়। তালাকটা বুঝেন না? বুঝেন না? আল্লাহ কবুল করুন। এই বুঝেন না? বুঝেন না? দমকলে কোন একটা গ্রামে আমাদের মাদ্রাসায় এসেছিল, তালাক দিদি দেওয়ার পরে তার স্ত্রী আর পাশে থাকবে না? এই থাকবে নাকি? এই থাকবে? স্ত্রী আর শুতে দেয়নি, পাশে আর শয় নেই, মাথা খারাপ হয়ে গেছে। হুজুর এই ব্যাপার কি ব্যাপার? বলে আমার বাপ বৌমাটার গ্রামে, আমার বাপ আমার বৌমা অর্থাৎ আমার শ্বশুরের গ্রামে জলসা হলো, তো আমার স্ত্রীকে আমার বাপ বলেছে, হাগো বৌমা তোমাদের গ্রামে যে জলসা হচ্ছিল আর সেই জলসাতে তোমার বাপ এক কালা খেতেও ডাকলো না। তোমাদের জলসা হলো তো খেতে না দেখ মাদ্রাসায় নিয়ে খেয়ে নিতাম, মাদ্রাসার জলসা, তো তোমার বাপ একবার ফোন করে বললো না? আর বললেন ও মেয়েটা তো এরকম মেয়ে না, নরমাল মেয়ে না, একবার মুখের পর জব। আর জব দিতে 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 গড়াইতে 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 ঝামেলা কিন্তু ভালোই বেঁধে গেছে। একটা ঝামেলাতে একটা মুরগি কেলিয়ে 2-3 জন কতল হয় কি হয় না জোরে বলুন? ঠিক ওই ঝামেলা গিয়ে এমন জায়গায় পৌঁছে গেল, স্বামী আর না থাকতে পারে বলে তোকে 1 তালাক, তুই বাপের সাথে ঝগড়া করছিস, তোকে কি খারাপ বলেছে, তোকে 1 তালাক। আর একবার গুটি পাটি নিয়ে বাড়ি যা। রাতের বেলার বউ নাই, বড় সমস্যা। সকালবেলায় চলে এসেছি আমাদের মাদ্রাসায় দমকলে, আর এসে বলছে হুজুর বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলে কি হলো? এই ঘটনা জলসাতে আমার শ্বশুর মশাই ফোন করে ডাকেনি বলে আমার বাবা আমার স্ত্রীকে এটা ওটা বলেছে, এই ঝগড়া হতে হতে আমি থাকতে পারেন, রাগ হয়ে গেছে, তাই একটু তালাক দিয়ে দিয়েছি। একটা কথা আমরা একটা বলে এখনো তো কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ কথা বলেছিল। সব থেকে খারাপ কথা তালাক কথা। তুমি দিলে কেন? এই দিলে কেন? তুমি হুজুর রাগ হয়ে গেছিল আমার। এ আল্লাহওয়ালা, 3 তালাক দিলে তো তালাকে মোগাল্লাজ হয়ে যায়, তারপরে আর স্ত্রী থাকবে না। কিন্তু স্ত্রী তো আছে, সে হাসতে 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 বলল ঠিক আছে। তাও স্ত্রীকে গিয়ে বলেছে, স্ত্রী বিশ্বাস করেনি, ফোন লাগে, হুজুর আপনি ঠিক বলছেন, আমাকে 1 তালাক দিয়েছে, 3 তালাক দেয়নি, 1 তালাক। বলে হ্যাঁ এখনো থাকা যাবে, সমস্যা নাই, মিলিয়ে যাও। এ মুসলমান, এই রকম ভাবে খুনিয়াপুকুর বিহানকে দাওয়াত না করলে তালাক হয়ে যেত নাকি? ঝগড়া লাগতো নাকি? এটাই মনে হচ্ছে খুনিয়াপুকুরের মানুষ বিহাই আর বিহীনকে নিয়ে বাড়িতে ব্যস্ত। বিহাই আর বিহীন আসলো, বাড়ি থেকে বের হলো, কোথায় যাবা? বলে খুনিয়াপুকুরের জলসা হচ্ছে, জলসা শুনতে বিহাই ডেকেছে, চলে আসলো। কিন্তু যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ঢেকুর তুলে বলছে আর থাকছে না গো, রাত হইলো, রাস্তাঘাট বড় খারাপ, শিয়াল টেয়ালে ধরে নেবে, আর বাড়ি চলে যাই। জলসা তালায় আসলো না, সুজা বাড়ি। এরকম হয় না? হয় না? এই জোরে বলুন, হয়েছে না? হয়নি? এরকম হয় না? না কত মানুষ আসলো গাত গেল। আব্বাজি, তাই আমি বলবো একটা 5,000 হবে না 10 নম্বরে? এই দেখেন আলী হোসেন ডিলার অভিরামপুর 5,000। একবার জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই ডিল সাহেব ছিল অভিরামপুর বাড়ি হতে, এই 5,000 দিল আল্লাহ যে আশাতে জানাতে দিল দান, এ দান কি গুরু করো তুমি দয়াময়। আমি না আমি
তুমি এ মদন গুরুর কোন রব্বুল আলামিন। ও আল্লাহ ওয়ালা জাকির লালবাগ 5,000 টাকা। এই দেখেন এখনো 5,000। লালবাগ কোন দিকে গো? আপনাদের দিকে, এদিকে, এদিকে। সুবহানাল্লাহ। এই জাকির ভাই দেখো দেখো কথা ছিল, এই 5,000 টাকা দেখো লালবাগ হতে দিল। ভাই क्या बात है? বেয়াদব লোক কোথাকার ছেলে, কিন্তু ভালো। অন্যজন হলে বেয়াদবি করে চলে যেত, কিন্তু ও বলছেন না। হুজুর যখন বলেছেন, নবী বলেছেন তুমি আলেম হও। যদি আলেম না হতে পারো তালবে ইলম হও, যদি তাও না হতে পারো, তুমি তালবে ইলম হতে পারো না, তো কি হয়েছে? তুমি আলেমদের তুমি সম্মান করো, তাও তুমি জান্নাত যাবে। জোরে বলুন, একবার জোরে বলুন। এ বাবা, এই গত বুধবারে আমি গিয়েছিলাম ত্রিপুরা সবথেকে বড় মাদ্রাসার জলসাতে, ত্রিপুরার মাটিতে। একটা মেয়ে মানুষের কসম করে বলছি, ওয়াল স্টেজে বলছি, একটা মেয়ে মানুষের মুখ দেখতে পাই নাই জলসাতে। একটা মেয়ে মানুষ ঘুরে নাই, কিন্তু তারা ওই জলসা থেকে হাফ কিলোমিটার দূরে তারা স্ক্রিন করেছিল, তারা দেখেছে। কিন্তু কোন মহিলাকে হাঁটতে দেখা যায়, বাজার ঘাট একদম টোটাল বন্ধ। আল্লাহু আকবার। এ বাবা, ত্রিপুরাতে যাওয়ার পরে একটা জিনিস দেখলাম, দোয়া না করে কেউ যাবে না। আমার আধ ঘন্টা লেগেছে হাতে মুসাফা করতে, বুঝতে পারছেন? তা আমি বলি, আমি সাহেব বুদ্ধিয়া বড় বিশিষ্ট ব্যক্তি। কি বললেন? কি নাম ওনার? হামিদ। আব্দুল হামিদ সাহেব বড় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী। তো 5,000 কেন দেয়? মাশাআল্লাহ, একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই দেখো এখানে ছিল এই 5,000 টাকা বড় ব্যবসায়ী দিল। আল্লাহ কবুল করো। তাহলে কত হলো? 12 নম্বর হলো। একবার জোরে বলো না সুবহানাল্লাহ।